বিগত কয়েকদিন ধরে তোমরা আমাকে প্রায়শই প্রশ্ন করছো, দাদা আমাদের যে রেজাল্টের এতটা ডিলে হচ্ছে, এতটা ডিলে হলো প্রতি বছর তো এমনটা হয় না, তো এর কারণে আমাদের সেমিস্টারে কি খুব আগে আসতে চলেছে? দেখা যাচ্ছে আমরা কলেজে ঢুকছি, তার 1 মাস 2 মাস পরে কি আমাদের সেমিস্টার দিতে হতে পারে, বা আমাদের কাউন্সিলিংটাই বা কবে থেকে শুরু হতে পারে, তার সম্পর্কে যদি একটু ধারণা দিন। আমরা জানি যে আপনি একদম এক্সপেক্ট মানে অফিসিয়ালি বলতে পারবেন না, তা যদি একটু ধারণা দিন তাহলে আমাদের সুবিধা হয়। তো সেই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের একদম সঠিক ধারণা দিতে চলেছি তোমাদের কাউন্সিলিংটা কবে থেকে শুরু হতে পারে। তোমরা আগে বলবে দাদা রেজাল্টই বেরোলো না, আবার কাউন্সিলিং কবে? দেখো আমি কোন রেসপেক্টে করছি, দেখো 16 তারিখে তোমাদের কিন্তু একটা শুনানি আছে। আশা করছি 16 তারিখে একটা শেষ সিদ্ধান্ত হওয়া দরকার। শেষ সিদ্ধান্ত হওয়া দরকার একটা মানবতার খাতিরে, যদি শিক্ষা ব্যবস্থার একটা মানবতার খাতির থাকে বা একটা মানসিক দিক দিয়ে, আশা করছি ওবিসি সংক্রান্ত কিছু একটা শেষ সমাধান হবে এবং ডাব্লিউবিজি রেজাল্টের সম্পর্কেও ঠিক একটা সমাধান হবে। আর সমাধান হলে ডাব্লিউবিজি বোর্ড তোমাদের বলে দিচ্ছে প্রিপারেশন সম্পূর্ণভাবে প্রস্তুত তাদের রেজাল্টের, শুধুমাত্র বলার অপেক্ষা ওবিসি কেসটা কি হবে। তারপরে 2-3 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বের করে দেবে। এবার সেই 2-3 দিন পরে যদি রেজাল্ট বের করে, তাহলে তোমাদের কাউন্সিলিং ঠিক কবে হতে পারে এবং তোমাদের কলেজ কবে থেকে স্টার্ট হতে পারে, বা যদি এবার দেরি করে, আরও দেরি করে, তাহলে বা তোমাদের কলেজ কবে থেকে স্টার্ট হতে পারে বা সেমিস্টার কবে থেকে স্টার্ট হতে পারে, এ সম্পর্কে আমি ডিটেলসে বলবো। জাস্ট একটু মন দিয়ে শোনো। তার আগে বন্ধুরা প্রত্যেককেই বলি, তোমরা একটা বিরাট ভুল করছো। কি ভুল? রেজাল্ট তাড়াতাড়ি বেরাবে, জুলাই মাসে বেরাবে আশা করছি। তোমরা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আরে হাসো না হাসো না, এটাও ঠিক সাবস্ক্রাইবটা করে ফেলো, পাশে থাকো। তার কারণ পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট, সমস্ত আপডেট কাউন্সিলিং একদম শেষ রাউন্ড পর্যন্ত এই চ্যানেল তোমাদেরকে হেল্প করতে থাকবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। দেখো সেজন্য অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে পাশে থাকো জাস্ট, ঠিক আছে? দেখো শোনো, আমি তোমাদের 3টে ডেটা দেখাই 2023 অনুযায়ী কি কি হয়েছিল, কাউন্সিলিং কবে শেষ হয়েছিল, কলেজ কবে স্টার্ট হয়েছিল, 2024 কেমন হয়েছিল এবং সেই ট্রেন্ডে 2025 কেমন কি আসতে পারে আমি তোমাদের জানাই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। শোনো ভালো করে। ফার্স্ট অফ অল আমরা দেখি 2024 ডাব্লিউবিজি 2024 যদি আমি কথা বলি, তাহলে তোমাদের কাউন্সিলিংটা হয়েছিল 10 জুলাই থেকে আগস্টের 9 পর্যন্ত। আগস্ট 9 পর্যন্ত তোমাদের কিন্তু এই কাউন্সিলিংটা চলেছিল। 10 জুলাই থেকে, যে জুলাই তোমাদের এখন রেজাল্টই আসেনি, সেই জুলাই অলরেডি কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছিলো ডাব্লিউবিজি 2024। ক্লিয়ার? এবার আমি যদি বলি কলেজ স্টার্ট হয়েছে তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। কিছু কিছু কলেজে আগস্ট থেকে স্টার্ট হয়েছিল এবং কিছু কলেজ মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রায় স্টার্ট হয়েছিল। যেগুলো একটু ভালো ভালো নামি দামি কলেজগুলো হয় সেগুলো মোটামুটি আগস্টেই দেখা যায়। যে কলেজ স্টার্টটা কখন হয় বলতো, এই কাউন্সিলিংয়ের মপ আপ রাউন্ড শেষ হয়ে যায় তার ঠিক 15 থেকে 20 দিন অন্তর পরেই কিন্তু সমস্ত কলেজেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যেতে থাকে। কিছু কিছু কলেজ দেখা যায় 10 দিন অন্তর চালু হচ্ছে বা 15 দিন, এই 5-6 দিনের গ্যাপে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু ক্লাস স্টার্ট হয়। তাহলে ডাব্লিউবিজি 2024 কথা ভাবলাম। রেজাল্টের এবার বলি কাউন্সিলিংটা কবে হয়। রেজাল্টের মোটামুটি 20 থেকে 25 দিন পরে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা শুরু হয়, বা 1 মাস বলতে পারো, 1 মাস বা 20 থেকে 25 দিন পরে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা শুরু হয়। ক্লিয়ার? তাহলে কাউন্সিলিং রেজাল্টের 1 মাস পর নাগাদ, 1 মাস ধরো কাউন্সিলিংটা শুরু হলো এবং কাউন্সিলিংয়ের ঠিক 10 থেকে 15 থেকে 20 দিন অন্তর তোমাদের কিন্তু কলেজও স্টার্ট হয়ে যায়। এটা গেল ডাব্লিউবিজি 2024 ডেটা। এবার আমি যদি 2023 ডেটা দেখি, তাহলে দেখো তোমাদের কাউন্সিলিংটা হয়েছিল জুলাইয়ের 20 থেকে আগস্টের 24 পর্যন্ত। জুলাইয়ের 20 থেকে আগস্টের 24 পর্যন্ত কাউন্সিল হয়েছিল। তার কারণ কিছু কিছু বিভিন্ন কারণে কাউন্সিলিং ডিলে হতে পারে। দেখা যায় তার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল ডাব্লিউবিজি বোর্ডের, সেজন্য কাউন্সিলিংটা একটু ডিলে হয়েছিল। এবার আশা করি এইবার এই মুহূর্তে আর এরকম ডিলে করবে না। তার কারণ রেজাল্ট অলরেডি ডিলে, তাই কাউন্সিলিংটা খুব শীঘ্রই, মোটামুটি যেটা 20 থেকে 30 দিন লাগে সেটা মোটামুটি 12 থেকে 15 দিনের মধ্যে কাউন্সিলিং তোমাদের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় আপডেট থাকা কিন্তু তোমার প্রয়োজন সবসময়, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে থাকতে পারো। যাই হোক, বারবার বলি, এক কথা আমি বলবো না। শোনো, এবার হচ্ছে ডাব্লিউবিজি 2023 দেখো কলেজ স্টার্ট হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের 11তে। সেপ্টেম্বরের 11তে তোমাদের কলেজ স্টার্ট হয়েছে। ওই মোটামুটি ধরো 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজ স্টার্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমাদের রেজাল্ট বেরাচ্ছে, রেজাল্টের ঠিক 15 থেকে 20 দিন পরে, রেজাল্টের ঠিক 15 থেকে 20 দিন পর বা 1 মাস ধরো আমাদের কাউন্সিলিং স্টার্ট হয়। 1 মাস ধরো 20 থেকে মোটামুটি 25 বা 1 মাস পরে কিন্তু আমাদের কাউন্সিলিং স্টার্ট হয়। কাউন্সিলিং শেষ হওয়ার কাউন্সিলিংও মোটামুটি চলে ওই রকম ধরো 15 থেকে 20 দিন বা 20 থেকে 25 দিন, ওরকমই প্রায় 2 মাস। দেখো রেজাল্ট বেরোনোর পর সমস্ত কিছু শেষ হতে প্রায় 2 মাস লেগে যায়, প্রায় 2 মাস প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু এবার আশা করছি সেই 2 মাসটা লাগবে না, 1 মাস 10 বা 12 দিনের মধ্যে বা 1 মাস 5 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তাহলে ঠিকঠাক হবে তোমাদের সব কিছু। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমাদের এটা হয়। তাহলে কাউন্সিলিংয়ের আবার পরে, কাউন্সিলিংয়ের মোটামুটি কিছুদিন পর শেষ হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিন পর তোমাদের কলেজ স্টার্ট হয়। এবার ঠিক একইভাবে ডাব্লিউবিজি 2025 আমি যদি ধরি, ডাব্লিউবিজি 2025 কথা যদি আমি বলি, তাহলে এই রেজাল্টটা এতটা ডিল হচ্ছে। এবার রেজাল্ট দেখা যাচ্ছে 16 তারিখে তোমাদের হায়ারিং আছে, লাস্ট হায়ারিং। 16 তারিখে হায়ারিং যদি কিছু স্পষ্ট হয় আমি তোমাদের জানিয়ে দেবো। তার মোটামুটি 3 থেকে 4 দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। দেখবা মোটামুটি আমি ধরলাম 20
20 জুলাই নাগাদ ধরলাম, এক্সপেক্টেড, এটা আবার মনে করো না 20 জুলাই আসবে সব জায়গায় হতে পারে না, তাহলে হবে আমি এক্সপেক্টেড ধরলাম ওই জুলাই লাস্ট উইক বরাবর তোমাদের রেজাল্টটা আসলো। তাহলে তোমাদের কাউন্সিলিং কবে থেকে আর কলেজ থেকে কবে থেকে? দেখো রেজাল্ট 20 তারিখে আসার পর থেকে তোমাদের কাউন্সিলিং খুব বেশি এবার ডিলে হবে না। কাউন্সিলিং তোমাদের মোটামুটি ওই আগস্টের ফার্স্ট উইক নাগাদই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেরি হয় তাহলে তোমাদের কিন্তু অসুবিধা, এবং আশা করছি দেরিটা হবে না। তোমাদের আগস্টে পুরো আগস্ট মাস, টোটাল আগস্ট মাসটা ধরেই কিন্তু তোমাদের কাউন্সিলিং হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আগস্ট মাস হয় তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। আগস্ট যদি হয় তোমাদের, তাহলে তোমাদের কলেজ স্টার্ট মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। প্রত্যেকটা কলেজে সেপ্টেম্বরের মধ্যে স্টার্ট হয়ে যাবে, এবং ওই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু অন্যান্য সময় অন্যান্য বছরে কিন্তু স্টার্ট হয়। যদি সেপ্টেম্বরের মধ্যে স্টার্ট হয় তাহলে তোমাদের খুব একটা বেশি অসুবিধা নাই। পরবর্তী ক্ষেত্রে যে সময়ের কম ভাবছিলাম সেই সময় কমটাও পাবে না, ঠিকঠাক প্রপার টাইম পাবা। তার কারণ একদম কলেজ স্টার্টের মোটামুটি 4 থেকে 5 মাসের পর আমাদের তোমাদের যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু হয় মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এই নাগাদ কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়। যদি তোমাদের এই ডেটের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় 20 তারিখ বা জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে, এই জুলাই মাসটার মধ্যেও যদি রেজাল্ট চলে আসে তাহলে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। ওই মোটামুটি 10-15 এই কোনো কিছু এদিক ওদিক হবে না, ঠিকঠাক টাইমে তোমার সেমিস্টার দিতে পারবা। আর যদি জুলাই মাসটায় না আসে তোমাদের রেজাল্ট তাহলে তোমাদের অসুবিধা পড়ে যাবে। আগস্টে যদি চলে আসে তাও তোমরা অসুবিধায় পড়ে যাবে, তার কারণ তোমাদের 1 মাস 2 মাস কিন্তু এগিয়ে যেতে পারে সেমিস্টার। মোটামুটি দেখা যাচ্ছে কলেজে ঢুকলা তার 2-3 মাস পরেই তোমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হচ্ছে, এরকম হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে সে বাড়ালে সেটা আলাদা, কিন্তু বাড়ানোর টাইম থাকে না। অড সেম, তারপরে ইভেন সেম সমস্ত কিছু থাকে, বাড়ানোর টাইম থাকে না। আশা করো এবং ভগবানের কাছে এটাই চাও যে জুলাইয়ের মধ্যেই যেন আমাদের রেজাল্টটা ঠিকঠাক চলে আসুক। 16 তারিখেই যেন আমাদের সমস্ত কিছু সুরাহ দিয়ে দিই, 16 তারিখে যেন অফিসের একদম শেষ সমাধান হয়। কিন্তু আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে 16 তারিখেও চালবে না, তার কারণ লাস্ট হেয়ারিং আছে কিন্তু 29 পর্যন্ত কিন্তু লাস্ট হেয়ারিংয়ের একটা আভাস রয়েছে। 16 তারিখে বলা হয়েছে এটা ঠিকঠাক হবে, কিন্তু 29 তারিখে পর্যন্ত একটা আভাস দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যদি কিছু সংরক্ষণ না হয় বা রাজ্য সরকার যদি ঠিকঠাক না, মানে আমার মনে হচ্ছে রাজ্য সরকার আবার লাস্ট 29 তারিখ পর্যন্ত ডেট যেতে পারে। আমরাও বলি, সবাইকে বলি লাস্ট 29 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে যদি বাড়ায় তাহলে আমাদের আন্দোলনে নামতে হবে, প্রতিবাদে নামতে হবে। আন্দোলন প্রতিবাদ না হলে ঠিকঠাক সুরাহা আসবে না, এটা বাস্তব কথা জেনে রাখো। যদি আমি বলি যে শেষ 29 পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি আর তারপরে যদি না হয় তাহলে প্রত্যেককে আন্দোলন নামতে হবে। যাই হোক বন্ধুরা, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সম্পূর্ণ আপডেট সব বিভিন্ন আপডেট পেতে আমি তোমাদের সাহায্য করবো অবশ্যই। এবং আর একটা কথা বলি, যাদের মনে হচ্ছে যে আমাদের সামর্থ্য আছে, আমার মোটামুটি খুব একটা ভালো মার্কস আসছে না, আমি ডিরেক্ট অ্যাডমিশন নিব, আমার কোনো একটা ভালো প্রাইভেট কলেজের ভালো ব্রাঞ্চ থেকে ডিরেক্ট অ্যাডমিশন নেব, তাহলে তোমাদের কলেজের যে ফিজটা লাগে সেই ফিজটার তুলনায় আমাদের বলবো না, আমি শুধুমাত্র একটু ফিজিক্যালি তোমাদের সাথে কানেক্ট থাকতে পারবো না, কিন্তু আমাকে তুমি যদি প্রশ্ন করো আমি তোমাদের বলে দিতে পারি তোমরা এই জায়গায় যায়, এই সেন্ট্রাল থেকে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো, এখান থেকে তোমরা কাউন্সিলিংটা করলে কলেজ যে ফিজটা নেবে তার থেকে মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা কমে তোমাদের কিন্তু কাউন্সিলিং হয়ে যাবে। তোমরা প্রথমে কলেজে যাবা, কলেজে গিয়ে দেখবা কিরকম ফিজ চাচ্ছে, তারপরে যদি মনে হয় যে না আমাদের এখান থেকে 2-3 লাখ টাকা কম হচ্ছে তাহলে আমরা এখান থেকে করি, তাহলে আমার সাথে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।